আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আক্তার কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি তরুল আর আলু দিয়ে খুব মজাদার একটি ভর্তা রেসিপি। আমি প্রথমে তরুলগুলো ছুলে ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়েছি। তারপর আমি সেখানে অল্প পানি দিয়ে সেগুলো 10 মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করা শেষ। এখন আমি পানি ঝরিয়ে সেগুলো একটি পাত্রে নিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে সেগুলো ভালো করে তেঁতলে করে নিব। তেঁতলে করা শেষ। সেখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আর তরুলগুলো আমি ভালো করে মেখে নিব, যাতে দুটোটা ভালো করে মিক্স হয়ে যায়। আমি হাতের সাহায্যে সেগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। সেখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর 4-5টা শুকনো মরিচ। সেগুলো আমি একসাথে তেলের সাথে একটু হালকা ভেজে নিয়ে নামিয়ে নিব। ভাজা শেষ। আমি সেগুলো এখন একটি প্লেটে নিয়ে নিব। এখন সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, হালকা একটু লবণ দিয়ে আমি ধনেপাতা আর পেঁয়াজগুলো তেলের সাথে একটু মিক্স করে নরম করে নিব। লবণ দিলে সেটা খুব সহজেই নরম হয়ে যাবে। এখন তার মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিমটা আমি ফেটে দিয়ে দিয়েছি। এখন ধনেপাতা আর পেঁয়াজের সাথে সেটা ভালো করে মিক্স করে নিব, আর অল্প কিছুক্ষণ নেড়ে ছেড়ে সেগুলো আমি নরম করে নিব। সেগুলো আমি কিছুক্ষণ পর পর কাটি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আমার প্রায় সেগুলো নরম হয়ে এলো। আমি এখন একটা কাচের বাটি নিয়েছি, সেখানে ভাজা মরিচগুলো দিয়ে দিয়েছি। সেগুলো হাতের সাহায্যে একটু আঙ্গুল দিয়ে কষলে কষলে নরম করে নেব। সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে সেগুলো মাখলে খুব সহজেই ভেঙে যাবে। আমি দুটো মরিচগুলো একটু ভালো করে কষলে কষলে ভেঙে নিব। ভাঙা শেষ। এখন দিয়ে দেব পেঁয়াজ আর ডিমের মিশ্রণটি। সেগুলো আমি মরিচের সাথে মিক্স করে নিব। সেগুলি গরম এখন, সেজন্য আমি একটি কাঠি দিয়ে সেগুলো উল্টে নিচ্ছি। আমি এখন সেগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। সেখানে দিয়ে দিচ্ছি তরুল আর আলুর মিশ্রণটি। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। সেখানে আমার আর লবণ দিতে হবে না। আমি পেঁয়াজেও লবণ দিয়েছি, আবার মরিচেও লবণ দিয়েছি, সেজন্য আর লবণ লাগবে না। আমি এখন সবগুলো ভালো করে মেখে নিব হাতের সাহায্যে। আমার ভর্তাটা প্রায় তৈরি। আমি এখন এক প্যানে মিশ্রণটি ঢেলে দিয়েছি। এখন আমি সেগুলো নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। আমার ভর্তার রেসিপি প্রায় তৈরি। আপনারা এটা খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারবেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু এবং মজাদার।
আমি হালকা তেলের সাথে একটু ভালো করে সেগুলা ভেজে নিয়েছি। আমার ভর্তাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমি সামান্য কাঠি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার ভর্তাটা প্রায় তৈরি, সেটা আমি এখন একটা প্লেটে নিয়েছি। এটি খেতে খুব মজা এবং সুস্বাদু। আপনাদের যদি আমার ভর্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য যেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্তই খোদা হাফেজ। ভিডিও লাস্ট জ্বালা আমি মিলেত না পারি।